আচ্ছা, এমন একটা টাকার চিন্তা নিয়ে কথা বলা যাক যেটা কম বেশি আমাদের সবারই। মাসের শেষে খালি মানিব্যাগটা দেখলে এই প্রশ্নটা মনে হয় সবারই মাথায় আসে, তাই না? আয় তো করছি, কিন্তু টাকাটা থাকছে না কেন? সম্পদ তৈরি হচ্ছে না কেন? আসলে এর সমাধানটা শুধু মাইনে বাড়ানোর মধ্যে নেই। আসল খেলাটা হলো যা আয় করা হচ্ছে সেটাকে ঠিকঠাক ম্যানেজ করা। তো এই ম্যানেজ করার শুরুটা হতে পারে খুবই সহজ, কিন্তু দারুণ শক্তিশালী একটা নিয়ম মেনে চলার মাধ্যমে। দেখুন, পুরো ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। আমাদের সব টাকা পয়সার হিসাবকে যদি মাত্র এই 3টা ভাগে ভাগ করে ফেলা যায়, তাহলে ছবিটা একদম পরিষ্কার হয়ে যায়। এই নিয়মটা হলো 50-30-20 রুল। কোনো জটিল হিসাব নিকাশের দরকারই নেই। ট্যাক্স দেওয়ার পর যে টাকাটা হাতে আসছে সেটার 50% যাবে আমাদের দরকারি খরচে, 30% শখা হলাদে, আর বাকি 20% সরাসরি সঞ্চয় আর লোন শোধ করার জন্য। চলুন আরেকটু ভেঙে দেখি। এই যে 50%, এটা হলো আমাদের প্রয়োজন, যেমন বাসা ভাড়া, বাজার খরচ, যাতায়াত বা বিল। 30% হলো আমাদের শখ, ধরা যাক বাইরে খেতে যাওয়া, ঘুরতে যাওয়া বা কোনো সাবস্ক্রিপশন। আর বাকি 20% হলো সঞ্চয়, যেটা দিয়ে আমরা ভবিষ্যৎ গড়ব। আর এই কারণেই কিন্তু এই নিয়মটা এত কাজের, কারণ এটা খুবই সহজ। 30টা আলাদা আলাদা খাতের হিসাব রাখাটা কঠিন, কিন্তু মাত্র 3টা ভাগ, এটা কিন্তু যে কেউ মাসের পর মাস চালিয়ে যেতে পারে। কিন্তু শুধু টাকা জমানোই তো যথেষ্ট নয়, তাই না? আসল ম্যাজিকটা তো অন্য জায়গায়। চলুন এবার সেই ইঞ্জিনটা দেখি যেটা এই জমানো টাকাকে কয়েক গুণ বাড়িয়ে তোলে। এই ইঞ্জিনটার নাম হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। মানে আপনার সুদের ওপরেও সুদ আসা। ব্যাপারটা অনেকটা বরফের গোলার মতো, যেটা ছোট থেকে শুরু হয়ে গড়াতে গড়াতে একসময় বিশাল হয়ে যায়। ওয়ারেন বাফেটের পার্টনার চার্লি মাঙ্গারের এই কথাটা কিন্তু অসাধারণ। একবার এই স্নোবলটা গড়াতে শুরু করলে অকারণে একে থামিয়ে দেওয়াটা সবচেয়ে বড় বোকামি। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দেখলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আমাদের প্রতিদিনের একটা সাধারণ অভ্যাস কিভাবে বিশাল একটা সম্পদে পরিণত হতে পারে সেটাই এখন দেখব। ধরুন প্রতিদিন বাইরে থেকে $6 একটা কফি খাওয়ার অভ্যাস আছে। মাসে তাহলে প্রায় $180 খরচ হয়। এটা তো অনেকের কাছেই খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাই না? এখন ভাবুন তো, এই টাকাটা যদি কফির পেছনে খরচ না করে টানা 40 বছর ধরে ইনভেস্ট করা হতো, যেখানে বছরে গড়ে 8% রিটার্ন আসে, তাহলে সেটা গিয়ে দাঁড়াতো $6 লক্ষ বেশি। ভাবা যায়, প্রতিদিনের ওই ছোট্ট অভ্যাসটাই একটা বিশাল তহবিলে পরিণত হতে পারে। এখানে আসল কথাটা লুকিয়ে আছে। ওয়ারেন বাফেটের মূল দক্ষতা হলো বিনিয়োগ করা, কিন্তু তার আসল গোপন অস্ত্র হলো সময়। কম্পাউন্ডিং এভাবেই কাজ করে। আপনি যত বেশি সময় দেবেন, টাকা তত বেশি বাড়ার সুযোগ পাবে। তো এই সব কিছুকে বাস্তবে পরিণত করার জন্য একটা অভ্যাসকে একদম রুটিনের অংশ করে ফেলতে হবে। এটাই হয়তো সবচেয়ে জরুরি ধাপ। আর সেই অভ্যাসটা হলো পে ইয়োরসেলফ ফার্স্ট, বা আগে নিজেকে পরিশোধ করুন। এর মানে হলো সঞ্চয়টা খরচের পরে যা বাকি থাকে সেটা নয়, সঞ্চয়টাই 1 নম্বর অগ্রাধিকার। প্রক্রিয়াটা একদম সহজ। 1, আয় হাতে এলো। 2, সাথে সাথে সঞ্চয়ের টাকাটা আলাদা একটা অ্যাকাউন্টে সরিয়ে ফেলুন। আর 3, বাকি যা টাকা আছে সেটা দিয়েই মাসটা চালিয়ে নিন। চোখের আড়াল হয়ে গেলে মনেরও আড়াল হয়ে যায়। শেষ পর্যন্ত টাকা জমানোর আসল উদ্দেশ্য কিন্তু শুধু টাকা জমানো নয়। এর পেছনের আসল কারণটা হলো নিজের সময়ের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, ব্যক্তিগত স্বাধীনতা অর্জন করা। মর্গান হাউসের এই কথাটা একবার ভাবুন তো, আমরা যখনই কিছু টাকা জমাই, আমরা আসলে আমাদের ভবিষ্যতের একটা অংশ কিনে নিই, যেটা হয়তো অন্য কারণ নিয়ন্ত্রণে থাকত। আমরা নিজেদের স্বাধীনতা ফিরিয়ে আনি। তাহলে এখন প্রশ্ন হলো, নিজের ভবিষ্যতের কোন অংশটা সবার আগে ফেরত কেনা যায়? এর উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।